একটা স্টার্ট বটম আছে, দুটো সিস্টেম আছে, ম্যানুয়াল আর অটোমেটিক। আমি ম্যানুয়ালি দিলাম, ঠিক আছে, মেশিন চলতে শুরু করলো, মুখটা গড়ছে কিনা চেক করো। তো মানে 1 সেকেন্ড ছেড়ে দিলাম, 5 সেকেন্ড হয়তো ছেড়ে দিলাম, তারপরে আমি পাটা ফেলি। পা ফেলার নিয়ম হচ্ছে পাটা এইরকম থাকবে, সবাই দেখে এইরকম করে পা ফেলি, এরকম, এটা নয়, সিস্টেম দেখবে এইরকম, পা একদম স্ট্রেট থাকবে। এই সবসময় হাঁটাটা এরকম ভাবে হাঁটতে হবে। এটা হচ্ছে 1 নম্বর, এটা চেক করে। 2 নম্বর হচ্ছে এটা যেই হয়ে গেল, আমি স্পিড কিনে নিলাম, যেরকম নর্মাল স্পিডে হাঁটি। এবার এখানে আমি হাঁটি, এখানে আমার পালস রেট শো করছে মেশিনে, পালস রেট শো করছে কত আমার আসছে, 99। থেকে পালস রেটে ক্যাপচার করছি আমরা। হ্যাঁ 100, ও এখানে এই যে সেন্সর আছে, ও আচ্ছা আচ্ছা, সেন্সর। সেন্সর আছে 95, ও এখান থেকে দেখো 104, 102, পালস রেট আপ ডাউন করছে, এই রিডিংটাকে নিতে হয়, ঠিক আছে। এটা আমার 1 থেকে 3 মিনিট চালাতে হয় কন্টিনিউ। 3 মিনিট অনেকেই পারে না, কি হবে, বুকে চাপ ধরে যায়, কিন্তু এইভাবে হাঁটা সম্ভব নয়। অক্সিজেন সিচুয়েশন কত হচ্ছে সব এখানে শো করবে, তাহলে আমাকে আর হাঁটতে হচ্ছে না। আমি কতক্ষণ চালালাম, 1 মিনিট 50 সেকেন্ড, বুঝতে পারছো? মোটামুটি ঠিক 106 ডিসপ্লেতে আমার শো করছে, ডিসপ্লেতে সব শো করছে যে কততে পড়ছে। 108, 111, তারপর 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট 14 সেকেন্ড, 15 সেকেন্ড, 110, 14, মানে পালস রেট। এবার আমি হাঁপাচ্ছি, তোমাদের সাথে কথা বলছি, এটা একটা কারণ। 3 মিনিট এটাকে চালাতে হবে, 115, দেখো আমার ওই জন্য শো করছে 99 কিলো শো করছে, মেশিন শো করছে সব কিছু, মানে ফুল অটো। সেন্সর কি একদিকেই থাকে না দুদিকে? দুদিকে, দুদিকে সেন্সার আছে। এখানে দেখো, এখানে কিন্তু কমানো বাড়ানো এখানে হাতে রয়েছে, আমি 2 এ নিয়ে আসলাম, আস্তে আস্তে কমিয়ে দিলাম, এটা বেড়ে যাচ্ছে, 121, 122 উঠে যাচ্ছে, তার মানে 3 মিনিট হয়ে গেছে। স্টপ করতে গেলে স্টপ, ঠিক আছে। এই যদি বিপদ ঘটে সেই জন্য এটা আমার এমার্জেন্সি। আচ্ছা, এই এমার্জেন্সি কি? তোমরা সেটা ফিউজের কাজ করা যায়। মাইক্রো ফিউজ, এটাকে বডির সাথে লাগিয়ে দিতে, রান করলো পড়ে যেতে পারে। জিনিসটা যত সোজা মনে হচ্ছে তত সোজা নয়। কে আসবে? আমি যাবো। হ্যাঁ, আমার কি আছে অসুবিধা? আমি যতটা পারলে নাহলে